আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম আমি আমার শখের গার্ডেনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। গত 3 মাস আগে আমি এভাবেই ঘরে গার্ডেনের জন্য চারা তৈরি করেছিলাম। চারাগুলো পূর্বের ভিডিওতে দেখেছেন আমি কিভাবে দিয়েছিলাম। আর কিছু জুকুনির বা স্কোয়াশের বীজ আমি টিস্যুর মধ্যে করে ভিজে বক্সে রেখেছিলাম, তো সেটাও বক্সের মধ্যে করে আমি এই কার্টুনের মধ্যেই রেখেছি, খুব তাড়াতাড়ি যেন শিকড়গুলো বের হয়ে যায় সেজন্য। আর এই যে চারাটা দেখছেন স্পেশালভাবে, এটা হচ্ছে সেই একটা যে বীজ পেয়েছিলাম গতবার গার্ডেনের জুকুনি থেকে, ওটা। তো স্কোয়াশের বীজগুলো, কেনা যে বীজগুলো টিস্যুর মধ্যে করে এভাবে ভিজিয়ে রাখার ফলে খুব সুন্দরভাবে কিন্তু শিকড় বের হয়ে যায়। আর এইভাবে যদি চারা দেবার ব্যবস্থা করেন তাহলে কিন্তু কোনো চারা মিস যাবে না, একেবারে সুন্দরভাবে পাতা গজিয়ে যাবে খুব দ্রুত। তো এখন শিকড়ের অংশটা মাটির দিকে দিতে হবে, আর পাতার অংশটা মাটির উপরে দিয়ে অল্প মাটি দিয়ে ঢেকে দিতে হবে। ও কিন্তু ওর জায়গা মতো একটা স্থান করে নেবে। তো এইভাবে সব চারাগুলো আমি দিয়েছিলাম, আর খুব সুন্দরভাবে কিন্তু চারাগুলো তৈরি হয়ে গিয়েছিল। এরপর তো যখন পাতা গজিয়ে যাবে ঠিক সেই সময় একটু রোদে রাখলে বেশ হেলদি চারা তৈরি হয়ে যাবে। তো মোটামুটি সবগুলো চারা দিয়ে নিয়েছিলাম এইভাবেই। তো এইটা একদম পারফেক্ট আছে। শিকড়গুলো যখন এই পর্যায়ে হবে ওই সাইজের, তখনই কিন্তু চারাটা দিয়ে দিতে হবে। আমি একটু লেট করে ফেলেছিলাম, তারপরেও সবগুলো চারা মাশাআল্লাহ হয়েছিল বাসাতে। আর চারা দেবার পর কার্টুনের মধ্যে করে একটা কাপড় দিয়ে কভার করে রাখলে খুব দ্রুত কিন্তু পাতা গজায় যায়। পাতা গজানোর সাথে সাথে তখন একটু মিষ্টি রোদে রাখতে হবে, তাহলে চারাগুলো হেলদি হবে। আর আপনার গার্ডেনিংয়ে চারাগুলো লাগালে কোনো চারা কিন্তু মারা যাবে না বা অসুস্থ হয়ে যাবে না। তো কোনটা কোন চারা সেই নাম লিখে রাখার জন্য একটা করে সাইন দিয়ে রাখছে এই যে। তো এই যে আমি স্কোয়াশের চারাগুলো দিয়ে দিলাম, আর খুবই আমি আশ্চর্য হচ্ছে যে সেই চারাটা আলাদা। আর সবগুলোর গায়ে এই যে এভাবে লিখে দিয়েছি, এস লিখে রেখেছি যেন বোঝা যায় যে এগুলো স্কোয়াশ। এটাতে লেখা আছে সি কিউকাম্বার। আর এটা আমি স্কোয়াশের এরকম সাইন দিয়ে রেখেছি কারণ এটা একটু এক্সেপশনাল। আমি গতবারের গার্ডেনিং করেছিলাম, সেই গার্ডেনে একটা স্কোয়াশ বীজ করার জন্য রাখা হয়েছিল। তো সেখানে আমি একটা মাত্র এই বীজ পেয়েছিলাম, মানে এই যে সেই বীজটা। আর বাকিগুলো এখন আমি দিলাম। লাউয়ের বীজ আছে, এখন ওগুলো দিব। এরপর এটাকে কাভার করে রাখব। বীজ বপনের মোটামুটি 15 দিনের মাথায় কিন্তু এই যে চারাগুলো এই পর্যায়ে এসেছিল। প্রথমে যখন 2 পাতা গজিয়েছিল তখনই কিন্তু আমি এই জানালার মিষ্টি রোদে দেইনি। যখন 2 পাতা থেকে 4 পাতা এসেছিল তখন জানালায় এই মিষ্টি রোদে চারাগুলো রেখেছিলাম, আর অল্প অল্প করে পানি স্প্রে করে দিতাম, এতে চারাগুলো বেশ মোটামুটি হেলদি হয়েছিল। আর এই যে শশা চারাগুলো আফিফ একটু এরকম করে ফেলেছে বেশি পানি দিয়ে। তো খুব বেশি কিন্তু চারা অবস্থায় পানি দেওয়া যাবে না গাছে। আর এই যে এটা সেই স্পেশাল চারাটা গার্ডেন থেকে তৈরি করা। তো আমি কস্টেপে করে কিন্তু প্রতিটা পটের গায়েই নাম লিখে রেখেছিলাম চেনার সুবিধার জন্য। এস মানে স্কোয়াশ, আর কিউকাম্বার এগুলো আর কি। তো পরবর্তী সময়ে চারাগুলো আমি এরকম একটা বাস্কেটে করে নিয়ে গার্ডেনে লাগাতে নিয়ে গিয়েছিলাম। বাস্কেটে করে নিয়ে যাওয়াতে সুবিধা হয়েছিল যে চারাগুলো তেমন খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি। হাতে করে নিয়ে যেতে যে দেখা যাবে আরাপাফি বা আমার থেকেই চারাগুলো অনেক সময় ভেঙে যেতে পারে, বা দূরে যাই তো আমরা একটু গার্ডেনের জন্য।
গাড়ির মধ্যে রাখতে গেলেও নষ্ট হয়ে যেতে পারে, তাই এইভাবেই নিয়ে যাওয়া হয়েছিল। সুন্দর হয়ে বেরিয়েছে, এদিকে এটা বেরিয়ে নিস, হাত টান দাও, এই গাছটা টান দাও হাত দিয়ে, হ্যাঁ টান দাও টান দাও টান দাও টান দাও, না হবে না, টান দাও হবে, শুয়ে দেন শুয়ে দেন শুয়ে দেন শুয়ে দেন। রান্না দেবে না, ছেড়ে দেবো। এটা হচ্ছে মরিচের চারা, মরিচের চারাগুলো লাগাবো। আর এই যে টমেটোর চারা কিনে নিয়ে আসছি, এই দুইটা চারা বাসায় দেওয়া হয়েছিল না। এই যে টমেটোর চারা, তার চারা করে বাবা লাগাচ্ছে এখানে। আর এই যে জুকুনির চারাগুলো আগে লাগানো হয়েছিল, এই একটা, এই একটা, এই একটা, এই যে অক্লান্ত পরিশ্রম করার পর এই যে ফাইনালি আমাদের বাগান থেকে সবজি উঠানো শুরু হয়ে গিয়েছে। তো প্রতিটা জুকুনি গাছেই মোটামুটি মাশাআল্লাহ বেশ সবজি এসেছে। প্রতিটা জুকুনি গাছে এরকম জুকুনি এসেছে। এই যে এই গাছটাতে একসাথে দুইটা উঠানো যাবে আজকে চাইলেই। আমার বাগান করতে কিন্তু অনেক ভালো লাগে, খুব পছন্দ করি আমি। আর এটা সেই স্পেশাল জুকুনির গাছটা, যেটা একটা গতবারের গার্ডেন থেকে পেয়েছিলাম, বারবার বলেছি, এজন্য ওকে আলাদাভাবে লাগিয়েছিলাম। তো এই যে প্রতিটা জুকুনি গাছেই কিন্তু জালি পড়েছে। আমাদের নিজের বাসা না এটা, এটা হচ্ছে আরাপের বাবার ফ্রেন্ডের বাসা। তো আমরা থাকি অ্যাপার্টমেন্টে, অ্যাপার্টমেন্টের তো আর এরকম গার্ডেনিংয়ের জায়গা নাই। তো হাউজেই গার্ডেনিং করার সুবিধাগুলো আছে। তো যার বাসা উনি কিন্তু কিছু করেন না, তো আমাদের গার্ডেনিং করতে দেন। তো আমার যে গার্ডেনিং করতে কত ভালো লাগে বলে বোঝানো যাবে না। তো এই যে দুইটা জুকুনি আজকে উঠাবো, একটা হচ্ছে যার বাসা ওনাকে দিব, আর একটা আমরা নিব। এই তো আমরা গার্ডেনিং করি শুধু যে নিজেদের খাওয়ার জন্যই তা না, আমার মানুষকে দিতেও ভালো লাগে আর গার্ডেনে কাজ করতেও ভালো লাগে। সবুজ গাছপালার সাথে কাজ করা, গার্ডেনে ঘুরে বেড়ানো, এটা আমার মনে হয় একটা রিফ্রেশমেন্টের কাজ করে, যেটা আমিও পছন্দ করি, আমার বাচ্চারাও পছন্দ করে। এই জন্যই আমরা কিন্তু শখের বশে গার্ডেনিং করি। আর বাসাতে চারা দেওয়ার ফলে হয়েছে কি, আগে আগে চারাগুলো বেশ গ্রো হয়ে গিয়েছে আর ফল দেওয়া শুরু করেছে। আর এই যে এই জালিটা উঠানো হচ্ছে, আফিফ খুবই এক্সাইটেড যখন উঠাচ্ছে, সে গাছটাকে খুব যত্ন করে ধরছে। এই তো এনজয় করতে থাকুন আমাদের ভিডিওটি। আর একটা কথা বলি, যত্ন করলে রত্ন মিলে, এই কথাটা একেবারে 100-এ 100 সত্য। অনেক যত্ন করেছি, গার্ডেনের উপরে কাজ করেছি, যে কারণেই কিন্তু খুব তাড়াতাড়ি ফল দেওয়া শুরু করেছে। আর বাগানে কিন্তু এই যে বোত্তা শাক, ডাঁটা শাকে ভরে গিয়েছে। এর আগে উঠিয়েছি আমি, আবার গ্রো হয়েছে। তো এবার মরিচের আর কি বলে ইয়ার চারাগুলো, যে টমেটোর চারাগুলো বেশি দ্রুত বড় হচ্ছে না কেন জানি না। আর এই যে লাউয়ের চারাও দিয়েছি এখানে। আর এই ডাঁটা শাকগুলো আজকে উঠাবো। দেখছেন কত সুন্দর ডাঁটা শাক হয়েছে, সবুজ। আব্বা উঠাও তো ডাঁটা শাকগুলো। এখানে বেবিকে ধরো, আমি উঠাই না, এটা তো আমার ওই পুঁই শাক। তাহলে কোন শাক? বেবিকে ধরো, আমি এগুলো উঠাই। আচ্ছা বেবি, টিমি টিমি টিমি
এই লাল শাকগুলো হয়েছে, তুমি ইয়ে করে না। এই যে সুন্দর ডাটা শাক। উঠিয়ে নিয়ে আমি শাকগুলো শাক উঠাবো, সব শাক উঠাবো। এই যে ভুট্টা শাক, অনেক মজা লাগে। এখানে লাল শাক হয়েছে। লাল শাকের বীজগুলো ছিটানো হয়েছিল, বাট এই ডাটা শাকগুলো এখানে এমনি এমনি উঠে। মামি গতবার বাগানেও আমরা অনেক শাক খাইছি। মামি লাল শাকগুলো তুলবো না, বড় তো হয়ে গেছে। না, ওগুলো পরে উঠাবো। তো এই যে পালংয়ের শাকও লাগিয়েছিলাম, পালংয়ের পাতা হয়েছে কিছু, আর এই যে ভুট্টা শাক আর ওই ডাটা শাক মিলাই, আর এই যে কোনটা উঠানো হলো। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, প্রায় মাগরিবের সময় হয়ে যাচ্ছে, চলে যাবো মসজিদে। তো যাই, সকালে ভালো থাকেন, আল্লাহ হাফিজ।